আল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন দুনিয়ার মধ্যেই বসিয়া মাওলার কাছে দোয়া করছিল, ফিরাউন যখন তাকে আল্লাহ ফিরাউন দ্বারা করিয়া আল্লাহ যখন তাকে আল্লাহ তার বাচ্চাগুলোকে তেলের মধ্যে ডুবাইয়া আল্লাহ তাকে আল্লাহ ভুনা করিয়া ফেলাইতেছিল, ভাসতেছিল আল্লাহ, তার মতো আল্লাহ মাওলার খাস গোলাম বান্দি, এমন দামি বান্দি মাওলায় বানাইছিল, তাকে লোক সমাজের লক্ষ মানুষের মধ্যে যখন উলঙ্গ করিয়া প্যারাক মারিয়া, এই হাতের কবজার মধ্যে প্যারাক মারিয়া যখন উলঙ্গ করিয়া দাঁড় করিয়া দিল আল্লাহ, তখন আমার মাওলার দিকে তাকাইয়া বলে ডাকে, আর ডাক দিয়া বলে মাওলা রে তুমি কি আমি আসিয়াকে কিছুর দ্বারা মাওলায় এই দেহকে পালার ব্যবস্থা রাখেন নাই, কিন্তু মাটির জমিনের শরীর দ্বারা, এই জমিনের মাটির দ্বারা যেই শরীর গঠন হইল, সেই মাটির শরীর পালার জন্য খাদ্য খোরাক সেই মাটির দ্বারাই দিল, কিন্তু মাটির জমিনের মাটির শরীরের মধ্যে আমার মাওলা আখিরাতের যেই জিনিসটা রুহুকে দান করলো, সেই রুহুটার খাদ্য তো তুমি গ্রহণ করছো না। ও গোলাম, ভালো করিয়া চিন্তা করিয়া নিও, যেই দেহের মধ্যে আছে ওই রুহুর খাদ্য দাও, নালে দুর্বল হবে। যেভাবে তোমার শরীরের খাদ্য না দিলে শরীর দুর্বল হইয়া যায়, এইভাবে তোমার এই দেহের খাদ্যের সাথে আখিরাতের রুহুর খাদ্য দাও, নয় তোমার রুহু এমন দুর্বল হবে। এই রুহু দুর্বল হইয়া গেলে ও গোলাম, চক্ষু বন্ধ হলে কিন্তু আর সুযোগ হবে না। চক্ষু খোলা থাকা কালীনি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস তাওবা করিয়া লও। যদি তাওবা করতে পারো রে গোলাম, মাওলাই কয়লা তাখানাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। ও গোলাম, যতই গুনাহ করিয়া ফেলাও তওবা করো, আর করব না লজ্জিত হইয়া যাও। আল্লাহ তওবা মানি তওবা শব্দের অর্থ কিন্তু লজ্জিত হইয়া যাওয়া, ফিরিয়া আসা। তু আল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস নিয়ত করো আর গুনাহ করব না, এই নিয়তে তওবা করো। যদি তওবা করতে পারো, মাওলাই মেহেরবানি করিয়া মাফ করিয়া দেবে। ও গোলাম, যদি মাওলাই মাফ করিয়া দেয়, চক্ষু বন্ধ হওয়ার আগেই দিবে, কিন্তু গড়গড়া আসলে কিন্তু আর তওবা কবুল হবে না। এই গড়গড়ার আগে তওবা করিয়া লাও। কখন গড়গড়া আসে কেউ জানো না, কখন দুনিয়া থেকে বিদায় হইতে হবে জানো না, এর জন্য তুমি সময় নাই, তওবা করিয়া লাও। যদি তওবা করিয়া এই রুহুর খাদ্য শুরু করিয়া দিতে পারো, এই রুহুকে খাদ্য দিতে হইলে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, মাওলার যে গোলামি করবা, ইবাদত করবা, ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না। মাওলার জন্যই সবকিছু করতে হবে। আমার বাঁচিয়া থাকা, আমার মরিয়া যাওয়া সবকিছু, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু মাওলার জন্য যদি করতে পারো, করতে চাও, ও গোলাম, একমাত্র মাওলার গোলামদের ভিতরে সব থেকে দামি এক পদার্থ কলব আছে। এই কলবকে পরিচ্ছন্ন করা ছাড়া মাওলার জন্য সব কাজ করা যায় না। তোমার নামাজ মাওলার জন্য, জিকির মাওলার জন্য, পর্দা মাওলার জন্য, ছেলে মেয়েকে মাওলার জন্য পালা, মেয়েকে স্ত্রীকে মাওলার জন্য রাখা, এইটা কলব পরিষ্কার হওয়া ছাড়া সম্ভব না। যদি কলব পরিষ্কার করতে চাও, এ গোলাম, মাওলার জন্য সব কাজ করতে চাও,
কলবকে পরিষ্কার করো। পরিষ্কার করতে গেলে আমার মাওলার হাবিব বলে আল্লাহ কলব পরিষ্কার করার জন্য লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ, যাদের মধ্যে আল্লাহ মুস্তাহাবের আমল হয় নাই, যাদের মধ্যে ইসলাহে নফস হয় নাই, যাদের মধ্যে মাকরুহ তানজি গুনাহ পর্যন্ত ত্যাগের অভ্যাস হয় নাই, তারা আমি মাওলার জিকির বেশি করো। যদি জিকির করতে পারো আল্লাহর ফজল ও করমে সকল রিয়া বক্স হাসাদ কেপ কিনা অব্বে জব্বে মাল যা গায়রুল্লাহ সেলার আগুন দ্বারা আমার মাওলার বান্দা সব কাটিয়া চুরমার করিয়া ইল্লাল্লাহকে যদি বসাইয়া দিতে পারো, আল্লাহর ফজল ও করমে তোমার প্রত্যেকটা কাজ যখন ইবাদতে পরিণত হবে, তখন এই রূহকে সবল করিয়া ফেলাইলা, তখন এই দুনিয়ার মধ্যে সব কাজ ইবাদতে পরিণত হইয়া প্রত্যেকটা কাজ নেকের পাল্লায় উঠতে থাকবে। এই দুনিয়ার জমিন তখন তোমার আখিরাত কামাই করার জন্য হইল। মাওলার জমিন থেকে যখন বিদায় হবা, মাওলাই যখন তোমাকে হুকুম করিয়া দেবে, ও জিয়াউল করিম, ও আব্দুল করিম, ও রহিমা খাতুন, আর দুনিয়ায় থাকতে পারবা না, চলিয়ে আসো। আমার মাওলায় যখন আজরাইলকে হুকুম দেবে, আমার মাওলার আজরাইল যখন মোমেন মোমেনাতের কাছে, মাওলার খাস গোলাম বান্দির কাছে আসবে, তখন এই আল্লাহ মাওলার এই ফেরেশতা আজরাইলের চেহারা এত মোলায়েম হইয়া যাবে, আল্লাহ আমার মাওলার ফেরেশতারা আল্লাহ তখন তাকে ইস্তেকবাল করার জন্য আসবে। মাওলার বান্দা বান্দির সামনে মাওলায় জান্নাতকে হাজির করিয়া দেবে। জান্নাতের নাজ নিয়ামত যখন বান্দা বান্দি দেখবে, এই বান্দা বান্দির তখন এমন এক হালাত হইয়া যাইবে, এই রূহটা কিভাবে বের হবে এই বান্দা বান্দি অনুভব করতে পারবে না। মা যেভাবে বাচ্চাকে দুধ খাওয়ায় অনুভব করতে মা পারে না, স্থান থেকে কিভাবে দুধ বের হইয়া যায়, এই বাচ্চা কিভাবে দুধ খায় বাচ্চা অনুভব করতে পারে না। এইভাবে মাওলায় রূহকে বের করিয়া নিয়া এই বান্দার রূহকে মাওলায় ইল্লিন সব থেকে দামি জান্নাতের টুকরার মধ্যে মাওলায় যখন রাখবে, এই বান্দা তখন জান্নাতের নিয়ামতের মধ্যে থাকবে। এই বান্দা আল্লাহ, এই বান্দার তখন আর চিন্তা ডর ভয় কিছুই থাকবে না, মাওলার সাথে মেলার মতো মিলিয়া থাকবে। আল্লাহ আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন দুনিয়ার মধ্যেই বসিয়া মাওলার কাছে দোয়া করছিল, ফিরাউন যখন তাকে আল্লাহ ফিরাউন দ্বারা করিয়া আল্লাহ যখন তাকে আল্লাহ তার বাচ্চাগুলোকে তেলের মধ্যে ডুবাইয়া আল্লাহ তাকে আল্লাহ ভুনা করিয়া ফেলাইতেছিল, ভাসতেছিল, আল্লাহ তার মতো আল্লাহ মাওলার খাস গোলাম বান্দি এমন দামি বান্দি মাওলায় বানাইছিল, তাকে লোক সমাজের লক্ষ মানুষের মধ্যে যখন উলঙ্গ করিয়া প্যারাক মারিয়া এই হাতের কবজার মধ্যে প্যারাক মারিয়া যখন উলঙ্গ করিয়া দাঁড় করিয়া দিল আল্লাহ, তখন আমার মাওলার দিকে তাকাইয়া বলে ডাকে আর ডাক দিয়া বলে, মাওলা রে তুমি কি আমি আসিয়াকে দেখো না? পাশ দিয়াই আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়া ডাক দিতেছে, ও জমানার নবী মুসা, তুমি তো যাইতেছ, তোমার মাওলার কাছে একটু জিগাও আমি আসিয়াকে কিতে দেখে নাকি। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও আসিয়া, তোমার দিকে আমার মাওলা নয়, শুধু দুনিয়ার সকল ফেরেশতারা, আসমানের সব ফেরেশতারা সব কিছু এমন ভাবে তাকাইয়া আছে, আল্লাহর কামতেছে, মাওলার আসমান থর 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 থর
করিয়া কাঁপতেছে রে আসিয়া, আল্লাহ ফেরেশতারা আযাব দিবে, আমার মাওলাই দেখতে চায় আসিয়া কেমন করিয়া মাওলার প্রেমিক হইছে। মাওলাই তোমাকে ওইভাবে পরীক্ষা করবে, কিন্তু যত মাওলার দিকে অগ্রসর হবা তত পরীক্ষা। মাওলাই নিজেই কলা নাবলুয়াকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মাওলার পক্ষে যখন মাওলার দিকে অগ্রসর হইতে থাকবা, মাওলাই কিন্তু খালি পরীক্ষা করবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করবে, এমন মর্যাদা দান করতেছিল যেই মর্যাদা সে অর্জন করতে পারতেছে না, তখন এমন এক পরীক্ষা তাকে দিয়া ফেলাইল। মানুষের মধ্যে উলঙ্গ করিয়া ফেলাইয়া পেরেক মারিয়া যখন দাঁড় করিয়া ফেলাইছে, আল্লাহ লজ্জা স্থানকে আল্লাহ মুক্ত করিয়া ফেলাইছে, তখন বলে আমার মাওলাই কি আমাকে দেখে নাকি? আল্লাহ তখন আল্লাহ আসিয়াকে বলে, ও আসিয়া আমার মাওলার কাছে যা চাওয়ার চাইয়া লাও। সব লৌহ কলম তোমার দিকে তাকানো, তোমার ফেরেশতারা তোমার দিকে তাকাইয়া আছে, মাওলাই তোমার দিকে তাকাইয়া এক ধ্যানে তোমার দিকে তাকানো। গোলাম তোমাদের আমাদের দিকেও কিন্তু মাওলাই তাকানো। মাওলাই কায় গোলাম ফাইনামা তুয়ালু ফাসাম্মাদুল্লাহ, তোর চেহারা যেদিকে ঘুরাও আমি সেদিকেই তাকানো। মাওলার আসিয়ার দিকে মাওলাই তাকাইয়াছে। আল্লাহ আসিয়া দোয়া করতেছে, গোলাম তুমি কি দোয়া করো? মাওলার প্রিয় বান্দি আসিয়া দোয়া করে, রব্বি ইবনিলি ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ। আমার মাওলার কাছে দোয়া করতেছি কি শোনো নাকি? আল্লাহ আমার মাওলার কাছে দোয়া করতেছে, ও রব্বুল আলামিন আমাকে তোমার এমন কাছে জান্নাতের মধ্যে এমন এক জায়গায় এমন একটা ঘর দেবা, যেই ঘরের মধ্যে বসিয়া আমি তোমাকে হামেশা দেখতে পারি। মাওলার প্রেমিকরা ওইভাবে মাওলাকে হামেশা তার মধ্যে দেখতে চায়। মাওলার প্রেমিকরা যারা হকুল ইয়াকিনের অধিকারী হইয়া গেছে, তারা মাওলাকে দেখিয়া দেখিয়া ইবাদত করতে আছে। হে আল্লাহর বান্দা, এইভাবে তুমিও নিজেকে নিজে পুরাপুরি তৈরি করিয়া দাও, তৈরি করিয়া নাও, দেখবা তুমিও মাওলাকে দেখিয়া মাওলার ইবাদত করতে পারবে ইনশাআল্লাহ। এর জন্য একটু সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে। আমার মাওলায় অমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যদি চেষ্টা করার দৃঢ়তার সাথে চেষ্টা করতেই পারো, নামিয়া পড়তেই পারো, মাওলায় তোমাকে রেজেক ও পথের ব্যবস্থা মাওলায় করবে। এইভাবে তুমি তৈরি যদি হইতে পারো, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে পরীক্ষিত হয়েছিল, তোমাকেও সেভাবে কিন্তু পরীক্ষা করবে। আল্লাহ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাওলায় যেভাবে পরীক্ষা করেছিল, তোমাকেও কিন্তু পরীক্ষা করবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে পরীক্ষা করছে, তোমাকেও কিভাবে পরীক্ষা করবে। সেই দুনিয়ার মধ্যে আখিরাতকে কামাই করিয়া যদি আল্লাহর ফজলে যাইতেই পারো, এমন নেয়ামত ভোগ করবা, মাওলার জান্নাতের নেয়ামত, যার মধ্যে ঢুকলে খালিদিনা ফিহা আবাদা, আর বের করা হবে না, এমন এক নেয়ামতের মধ্যে যাবা। এই নেয়ামতের মধ্যে যাওয়ার জন্য আসলে জান্নাত তো মাওলার খাস গোলামেরা বান্দিরা কোন অবস্থায় চায় না, আমার মাওলাকে চায়। যারা মাওলাকে চাও, মাওলাকে বসাইয়া দাও। যদি বসাইতে পারো আল্লাহর ফজল করমে, দেখবা কেমন দুনিয়াও পাইয়া যাইতেছ, আখিরাত তোমার জন্য বোনাস পাইয়া যাবারে গোলাম। আল্লাহর ফজল করমে মাওলার দুনিয়াও তুমি বোনাস পাইয়া যাবা, আর আখিরাত মূল জিনিস তুমি পাইয়াই গেলা। যদি মাওলার এভাবে তুমি তৈরি হইয়া যাই
যাইতে পারো, তোমার ওই কবরটা তখন রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ হবে। মাওলার পক্ষ থেকে তোমার সকল সুয়ালের জবাব হইয়া যাবে। মাওলার জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে কিয়ামত পর্যন্ত থাকবা। কিন্তু মাওলার যদি গোলামি না করো, দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় মাওলায় এমন শাস্তি শুরু করিয়া দেবে, মাওলার জাহান্নামকে হাজির করিয়া দেবে। মাওলার আজরাইলকে এত বিকট চেহারায় পাঠাইবে, কলিজা যখন উল্টাইয়া যাইবে, যত পানি পিপাসা লাগুক না কেন, এই বান্দা বান্দির রূহ যতই 360টা জোড়ার মধ্যে দৌড়াও, এই বান্দা বান্দির মধ্যে এই বান্দা বান্দির আর রূহ কিন্তু রাখতে পারবে না। ডাক্তার কাজে লাগবে না, অর্থ কাজে লাগবে না, ক্ষমতা কাজে লাগবে না, ছেলে মেয়ে কাজে লাগবে না। মাওলাই ডাক দিয়া কয়, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমি মাওলার দরবারে কাজে লাগতে চাও, তোমার ছেলে কাজে লাগবে না, মেয়ে কাজে লাগবে না, সম্পদ কাজে লাগবে না, স্ত্রী কাজে লাগবে না, ক্ষমতা কাজে লাগবে না। কাজে লাগতে গেলে একমাত্র ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, এই কলবকে সুস্থ করিয়া মাওলার গোলামে পরিণত হও। যদি গোলামে পরিণত না হইতে পারো রে গোলাম, ও আওয়াজের মাধ্যমে মা বোনেরা ভালো করিয়া খেয়াল করিয়া নিয়েন, ওয়াফিহা নুঈদুকুম, যদিও দেহকে মাটির সাথে মিলাইয়া দেবে, কিন্তু এই রুহুর মধ্যে দেহকে বানাইয়া মাওলা এমন শাস্তি তোমার কবরের মধ্যে শুরু করবে, এমন কঠিন, হুফরাতুম মিন হুফারাইন নার। ও গোলাম, ভালো করিয়া চিন্তা করো, কিন্তু মাওলার এই বান্দার দেহকে মাটির সাথে মিলাইয়া দেবে ঠিকই, কিন্তু এই মাটির সবলের মাল্লা, যেই মাটির মধ্যে তোমার নাবি মিলিয়া গেছে, হিন্দু আল্লাহ অন্য জাতি বিভিন্ন জনের আল্লাহ পাগল দিয়া পুরাইয়া ফেলায়, কিন্তু তোমার এই মাটির মধ্য থেকে মাওলায় কিভাবে উঠাইবে? মাওলায় প্রত্যেক জিনিসের একটা বীজ রাখে। যেভাবে তুমি বর্ষার সময় সাদা ধান রাখলা, আবার সেই সাদা ধান ফালাইলা পরের বছর, দেখবা সেই সাদা ধান থেকে সাদা ধানই উঠিয়া যায়। এইভাবে মানুষের মধ্যেও মাওলা এক বীজ রাখিয়া দিয়েছে। দেখবা হিন্দু পড়তে 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 সব হাড্ডিগুলো, পাট গোশতগুলো, চামড়াগুলো সব ছাইয়ে পরিণত হয়ে যায়, কিন্তু দেখবা মানুষের যেই বীজ, এই বাল্লা, এই মানুষের যেই বীজটার নাভিটা আছে, এইটা তারা পড়তেও পারে না। সেইটা নিয়ে একটা মাটির মধ্যে গাড়িয়া একটা তুলসী গাছ লাগাইয়া দেয়। ঠিক আল্লাহর বান্দা, তোমার যেই মাটির মধ্যে এই নাভিটা মিশিয়া যাইবে, ওয়াফিহা নুঈদুকুম, ওই মাটির থেকে আবার আমার মাওলায় তোমাকে কিভাবে উঠাইবে ভালো করিয়া খেয়াল করিয়া নিও। এই আযাব কিন্তু 1000 কোটি বছর কবরের মধ্যে তোমাকে রাখিয়া যে আযাব দিল, এইটা কিন্তু প্রাইমারি আযাব, এইটা কিন্তু হাজতখানায় আছো, কিন্তু এখনো বিচারপতি আল্লাহ রায় ঘোষণা করে নাই, তোমার কিন্তু মামলা কোর্টে রায় হয় নাই। এই রায়ের জন্য কিয়ামতের ময়দানে উঠাইবে, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কিয়ামতের ময়দানে যখন তোমাকে আমাকে উঠাইবে, এ গোলাম ভালো করিয়া চিন্তা করিয়া নিও, কিয়ামত কত ভয়াবহ হবে। আল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব বলতেছে, আয়েশা, কিয়ামতের ময়দানে তো সকলকে ল্যাংটা করিয়া উঠাইবে, আল্লাহ উলঙ্গ করিয়া উঠাইবে। আয়েশা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মেয়ে মানুষ, আমাদেরকে একটু লজ্জা করবে না? আল্লাহ তখন আল্লাহর হাবিব বলতেছে, ও আয়েশা, কিয়ামতের ময়দানে এত ভয়াবহ, সামান্য করুণার কারণে বাবা সন্তান পরিচয় দিতে বা কাছে যাইতে পারে না। আর কিয়ামত কত ভয়াবহ হবে রে গোলাম। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। ও গোলাম, কেউ কাউকে যখন পরিচয় দিতে পারবে না, আল্লাহর হাবিব বলে এমন এক
পরিস্থিতি দাঁড়াইয়া যাইবে রে আল্লাহ শাহ। যেই কিয়ামতে আল্লাহ বান্দা বান্দির চক্ষু যে উপরের দিকে যাবে এক মুহূর্তের জন্য, এক পলকের জন্য এই চক্ষুকে নিচের দিকে দেওয়ার কোনো মানুষের ক্ষমতা থাকবে না। ওই শাহ কিয়ামতের এত ভয়াবহ, এত কঠিন পরিস্থিতি দাঁড়াবে, মানুষগুলো বেহুশ হইয়া যাবে না, বেহুশ ভাব হইয়া যাবে। এই আয়েশা ধাক্কা ধাক্কি যখন শুরু হইয়া যাইবে, মানুষগুলোর চক্ষু উপর দিকে উঠবে। অমিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। ওই কিয়ামতে শুধু হিসাব দেওয়ার জন্য তোমাকে যখন উঠাইবে রে গোলাম, ওই হিসাব দেওয়ার জন্যই শুধু দাঁড়াইয়া থাকতে হবে 50,000 বছর। কত কঠিন ওই কিয়ামতের ময়দান। ও গোলামাতে দরিয়া গেলাম, পায় পড়িয়া গেলাম, তওবা করো। তওবা যদি করতেই পারো কাজে লাগবে, যদি তওবা করতে না পারো আল্লাহর হাবিব জান্নাতে ঢুকিয়া বের হইয়া মদিনার জমিনে শুইয়াছে। আল্লাহ মদিনার জমিনে শুইয়া রব্বি হাবলি উম্মতি কামতেছে। সেই সুন্নাত রসুলের কেন পালন করো না? সেই রসুলকে কেন জীবনের থেকে ভালোবাসো না? কি উম্মত হইলার, কি ইমানদার দাবি করলা? খ্রিস্টানদের পোশাকে তুমি অভ্যস্ত, আল্লাহ ইহুদিদের চরিত্রে তুমি অভ্যস্ত। আল্লাহ তুমি কোন মুসলমান? কোন মুসলমান ছিল সাহাবায়ে কেরাম? তুমি কোন মুসলমান হইলা? কিয়ামতে তো তারাও দাঁড়াবে, তুমি আমিও কিয়ামতে দাঁড়াবো। আল্লাহ তারা জান্নাতের সুসংবাদ দুনিয়ায় পাইয়া দুনিয়া থেকে বিদায় হইল, আর তুমি তো জামাতি নামাজ পড়তে পারো না। কি মুসলমান দাবি করো? এই মুসলমান কিন্তু মাওলার দরবারে কাজে লাগবে না। সব থেকে প্রিয় যেই কলিজা টুকরা মা বাবা, সেই মা বাবা পর্যন্ত সন্তানকে বলবে সোকা সকান দূর হিসাব নিকাশ হয় না, একটা নেকো ধার দিতে পারবো না। ও গোলাম তোমাকে কে ধার দেবে একটু চিন্তা করিয়া না। সেই রসুলের কেন উম্মত হইয়া দাবি করিয়া রসুলের সুন্নাতকে পাকড়াইয়া ধরো না। ও আল্লাহর বান্দা, সেই কিয়ামতে এত মুসিবত, সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপরে 10 সূরাতে মানুষগুলো উঠিয়া যাইবে। কিয়ামতে গুনাহগারদেরকে দেখিয়া জাহান্নাম আসতে থাকবে। কিয়ামতে মাওলায় ডাক দিয়া কইবে লিমানিল মুলকুল ইয়াউ লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এত কঠিন পরিস্থিতির মধ্যে তোমাকে যাইতে হবে, তার মধ্যে আমলনামা তোমার ডানাতে পড়ে না বামাতে পড়ে। এত বেচাইন মানুষগুলো হইয়া যাইবে কিয়ামতের ময়দানে। তখন কেউ কাউকে পরিচয় দেবে না। ওই আমলনামা মিজানের পাল্লায় ওজন দেবে, কয়টা গুনাহ করলা, কয়টা নেক করলা, একটু হিসাব মিলাও। দুনিয়ার ব্যবসার তো খালি হিসাব মিলাও, দুনিয়ার কাজবাজের হিসাবে মিলাও। আখিরাতের জিন্দেগি যা শুরু হবে শেষ হবে না, তার জন্য কয় দিন কয় সেকেন্ড হিসাব মিলাইলা। ওই আমলনামা মিজানের পাল্লায় ওজন দিয়ে ফলাইবে। এই বান্দাকে পুলসিরাত পার হইয়া জান্নাতে যাইতে হবে। ব্যাপক আলোচনা, অনেক রাত্র হইয়া গেছে রে গোলাম। এই কিয়ামতের ময়দানে পুলসিরাত পার হইয়া যারা জান্নাতে যাইতে চাও, এই দুনিয়ায় কিন্তু তদবির করিয়া নিজেকে পুরাপুরি তৈরি করিয়া দুনিয়া থেকে বিদায় হইও রে গোলাম বান্দির দলেরা। 5 মামলার আসামি আমরা সবাই। 5 মামলা মৌতের কবরের কিয়ামতের দাঁড়াইয়া হিসাব দেওয়ার, আমলনামা মিজানের পাল্লায় ওজন দেওয়ার, পুলসিরাত পার হইয়া জান্নাতে যাওয়ার 5 মামলার আসামির দলেরা। যদি 5 মামলার থেকে নিজেকে হেফাজত করতে হয়, এই দুনিয়ার মামলায় পড়লে
যেভাবে দুনিয়ার উকিলের পিছনে যাইতে হয়, দুনিয়ার উকিলের আল্লাহ তোমাকে তদবির করতে হয়, এইভাবে তোমাকেও এই আখিরাতের মামলার জন্য হক্কানি উলামায়ে কেরাম সকল আলেম না, আল্লাহ ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া ওয়া কুনু মা'আস সাদিকিনের ব্যাখ্যা, যারা মাওলার পথে চলে, মাওলার রাস্তায় চলিয়া মাওলাকে পাইল, মাওলার পথগুলা বান্দাকে মাওলার দিকে ডাকে, এই ধরনের একজন নেককার পরেজগার মুত্তাকির অনুসরণ করিয়া দুনিয়া থেকে বিদায় হইও রে গোলাম। আল্লাহ খালেস ভাবে তওবা করিয়া ইবাদত করিয়া মাওলার গোলামি করিয়া যাইও। যদি মাওলার গোলামি করিয়া যাইতে হয়, টাকাটা বান্ধিও রে গোলাম, উসিলা তালাশ করিও, তদবির খালেস করিয়া লইও। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি চরমনার থেকে আসছি 5 ঔষধের মামলার তদবির নিয়া। আল্লাহর বান্দা যদি চিশতিয়া সাবরিয়া তরিকাকে উসিলা তুমি বানাইতে চাও, আল্লাহর বান্দা 2 বেলা নিয়মিত জিকির করতে হবে, আল্লাহ ওয়ালাদের মাসালার কিতাবগুলো পড়তে হবে, সাপ্তাহিক তালিম হালকায় জিকির করতে হবে। আল্লাহর বান্দা আল্লাহ মাসিক ইস্তেগফার সব গুজারি করতে হবে। বিনা ওজরে চরমনের মাহফিল কামাই দেওয়া যাবে না। এই 5 মামলার তদবির চিশতিয়া সাবরিয়া তরিকা এভাবে দেয়, একটা শর্তের বিনিময় দুনিয়াবি রাজনৈতিক সংগঠন করা যাবে না। বর্তমান প্রচলিত যে দুনিয়াবি রাজনৈতিক সংগঠন আছে, সেকুলার রাজনীতি, ডেমোক্রেসির রাজনীতি, কোনো মুসলমান মানলে তার উপরে ভোট দিলে আর ইমানই থাকবে না, আমল আসবে কোত্থেকে? প্রথম জান্নাতে যাওয়ার শর্ত 2টা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে, নিশ্চয়ই ঈমান আনার পরে যারা আমলে সালেহ করতে পারবা, এই আমলে সালের 2টা ভাগ, সব গুনাহকে ত্যাগ করা, সব নেককে অর্জন করার নাম আমলে সালেহ। এই আমলে সালেহ করিয়া যারা যাইতে পারবা তাদের জন্যই তো জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতে ফেরদাউস যারা পাইতে চাও, এ আল্লাহর বান্দা দুনিয়ায় তদবির করিয়া যাইও, মাওলার গোলাম বান্দি হইয়া যাইও। মাওলার বান্দিদের জন্য চিশতিয়া সাবরিয়া তরিকা মাত্র 2টা ঔষধ দিয়া থাকে, সকাল সন্ধ্যা জিকির মা বোনের আস্তে করবে, আল্লাহ ওয়ালাদের মাসালার কিতাবগুলো নিয়মিত পড়বে, এইটাই মাত্র 2টা ঔষধ। এইভাবে যদি আল্লাহর ফজল করমে পালন করতে পারো, তারপরেও যদি 1 সবক 2 সবক 3 সবক, কিন্তু শর্ত হালাল খাওয়াইতে হবে। যদি তুমি 40 দিন, বেশি সে বেশি 7 দিনের মধ্যেই মাওলায় কলব জারি করিয়া দেবে। যদি আল্লাহর ফজল করমে ঠিকভাবে হালাল খাইয়া ইবাদত করতে পারো, আল্লাহর ফজল করমে মাওলার প্রেম কি জিনিস, আর মাওলার প্রেমের জন্যই তো দুনিয়ায় বান্দাকে পাঠাইলো, সেই প্রেম অর্জন করতে পারবা। এই 5 ঔষধ যদি পছন্দ না হয়, যে কোনো আল্লাহ ওয়ালার কাছে যাইয়া এই দুনিয়ার থেকে তদবির করিয়া আমলে সালেহ করিয়া দুনিয়ার থেকে বিদায় হইও। এ আল্লাহর বান্দা, এই চরমনের মাহফিল আসতেছে, এই চরমনের মাহফিলে বিনা ওজরে কামাই দেওয়া যাবে না। চরমনের মাহফিল 15 ফেব্রুয়ারি, এই তো আজকের 10 তারিখ, 5 দিন পরই চরমনের মাহফিল শুরু হইতেছে। এই 5 দিন তুমি আল্লাহ 3 দিন 3.5 দিন এই ঔষধ গ্রহণ করার জন্য আল্লাহ সেখানে আল্লাহ ওয়ালাদের সাথে মিলিয়া মাওলার জিকির হামেশা করিয়া 1 মুহূর্ত সময় ব্যয় করিও না। জিকির করতে থাকো, জিকির করতে থাকো, জিকির করতে থাকো, এমন ভাবে জিকির তোমার অন্তরে জারি করো, আল্লাহ লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। এই হামেশা মাওলার নামে জিহ্বা চালাইতে থাকো, সুলতানুল আজকার জারি হইয়া যাবে। তখন ঘুমাইয়া থাকবা, জিকির চলতে থাকবে, উঠবা বসবা চলতে, ব্যবসা করবা, চাকরি করবা, শুধু জিকির চলতে থাকবে, আল্লাহর ফজল সুলতানুল আজকার জারি হইয়া যাবে। এইভাবে তৈরি হইতে থাকো, আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি রে গোলাম।
দিলাম খালেস তওবা করিয়া মাওলার দরবারে আমিও যেন যাইতে পারি। আপনাদেরকে জন্য দোয়া করি মাওলায় যেন আপনাদেরকেও দুনিয়া থেকে বিদায় দেয়। খালেস তওবা করি, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين মাওলা আমাদেরকে মেহেরবানি করে আমাদের জিন্দেগির মধ্যে যত গুনাহ খাতা আছে মাওলা উসিলা কিছু নাই, আপনার হাবিবের উসিলায় আমাদের জিন্দেগির সকল গুনাহ খাতা মাফ করিয়া দেন। জাকিরিন শাকিরিনদের উসিলায় গুনাহ খাতা মাফ করিয়া দেন। ছোট নাবালেক তালবে আলিমদের উসিলায় আমাদের জিন্দেগির সকল গুনাহ খাতা মাফ করিয়া দেন। সাদাত দাড়িওয়ালা মুরব্বীদের কিনিয়া তুলছি, তাদের উসিলায় আমাদের জিন্দেগির সকল গুনাহ খাতা মাফ করিয়া দেন। আপনার খাস রহমতের দ্বারা আমাদেরকে দ্বীনি বুঝ পয়দা করিয়া দেন, দ্বীনের উপরে চলা সহজ করিয়া দেন। দাওয়াত তালিম তাজকিয়ায় নফসিয়াদের সমন্বয় পূর্ণাঙ্গ ইসলামে আমাদের সকলকে অন্তর্ভুক্ত করিয়া দ্বীনের উপরে চলার তৌফিক দিয়া দেন। তৌফিকে তাআত হামজে তু ইয়া মানা ফয়জাবাত হামজে তু ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলি ওয়া আসহাবিহি আজমাইন আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা কবে মাহবুব?